ডিএ ইস্যুতে এবার প্রকাশ্যে এলো রাজ্যের দুই মন্ত্রীর মতবিরোধ। ফিরহাদ হাকিম যখন ডিএ বৃদ্ধি নিয়ে আন্দোলনরত সরকারি কর্মীদের কড়া বার্তা দিচ্ছেন, ঠিক তখনই তার উল্টো পথে হাঁটলেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। বুধবার আন্দোলনকারীদের উদ্দেশ্যে নরম বার্তায় দিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী। ফিরহাদ হাকিম আন্দোলনকারী কর্মীদের উদ্দেশ্যে বলেছেন, না পোষালে রাজ্যের চাকরি ছেড়ে কেন্দ্রের চাকরি করুন। এরপরেই সরকারকে পাল্টা আক্রমণ করেন আন্দোলনকারীরা। বুধবার তারা বলেন, সরকার চালাতে না পারলে ক্ষমতা থেকে সরে যাক। এবার রাজ্য সরকারি কর্মীদের ক্ষোভ প্রশমিত করতে উদ্যোগী হলেন পরিবহন মন্ত্রী। আন্দোলনকারী রাজ্য সরকারি কর্মীদের উদ্দেশ্যে কিছুটা নরম সুরে স্নেহাশিস চক্রবর্তী বলেন, সরকার আপনাদের পাশে আছে, আমাদের পরিস্থিতি একটু বুঝুন। আমার অনুরোধ, আপনারা কাজে যোগ দিন। দীর্ঘদিন ধরে কর্মচারী বঞ্চনা চলছে। আমরা কেন্দ্রীয় সরকারের থেকে অনেক হাতে গোনা কয়েকজন বাদ দিয়ে আন্দোলন চলছে। রাজ্যে কর্মবিরতি চলছে, চলবে, এগিয়ে চল সরকার। মানছি না, সংগ্রাম থেকে সরছি না। এই খাটের নিচে কোটি কোটি দিয়ে চুরি করলো হয় চটি। এই সরকার তোমায় জানাই ধিক্কার। এই কালীঘাটে শূন্য ফাঁকা এই সরকার আর নয়। দীর্ঘদিন ধরে কর্মচারী বঞ্চনা চলছে। আমরা কেন্দ্রীয় সরকারের থেকে অনেক হাতে গোনা কয়েকজন বাদ দিয়ে আন্দোলন চলছে। রাজ্যে কর্মবিরতি চলছে, চলবে, এগিয়ে চল সরকার। মানছি না, সংগ্রাম থেকে সরছি না। এই খাটের নিচে কোটি কোটি দিয়ে চুরি করলো হয় চটি। এই সরকার তোমায় জানাই ধিক্কার। এই কালীঘাটে শূন্য ফাঁকা এই সরকার আর নয়। 2-3 বছর আগে একটা স্ল্যাব বেড়েছে রাজ্য সরকার কর্মীদের, প্রায় 2-2.5 গুণ তাদের অর্থ মাইনে বেড়েছে। এবং ডিএ দেওয়ার ক্ষেত্রে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তো দিতেই চান, আপনারা দেখেছেন বিভিন্ন মানুষকে দিতে চান তিনি, কিন্তু সেই দেওয়ার ক্ষেত্রে আমাদের সমস্যা হলো যে একটা রাজ্য সরকারের হাতে কিন্তু নোট ছাপানোর মেশিন থাকে না, অর্থনীতি সম্পূর্ণভাবে পরিচালনার ক্ষমতাও কিন্তু নীতি নির্ধারণের পাওয়ারটাও রাজ্য সরকারের হাতে থাকে না, সীমিত আর্থিক ক্ষমতার মধ্যে রাজ্যকে চলতে হয়। এই অবস্থার মধ্যে আমাদের 3% ডিএ বাড়ানো হয়েছে সরকারি কর্মচারীদের জন্য। ফলে আমি অনুরোধ করব সমস্ত যারা সরকারি কর্মচারী আছেন তারা রাজ্য সরকারের অত্যন্ত দায়িত্ব সহকারে কাজ করেন বলেই এই সরকারটা এত ভালো চলে, এবং তারা এটা নিয়ে তারা কাজ করুন। এবং আগামী দিন যদি আরও সুবিধা হয় তাহলে মুখ্যমন্ত্রী নিশ্চয়ই এগুলোকে বাড়াবেন। আমার অনুরোধ থাকবে যে আপনারা আন্দোলন না করে কাজ করুন, সরকারকে এগিয়ে নিয়ে যান বাংলার মানুষের জন্য।